লার্নার্স ডাবল ও কে এর আগে একটি শব্দ যোগ করলে হয়ে যায় নতুন শব্দ। অর্থাৎ তার আগে যদি ডাবল ও কে এর আগে যে কোনো একটা ওয়ার্ড যদি যোগ করে তাহলে সে একটা নতুন শব্দ হয়ে যায়। আর এখানে আমরা এই ধরনের শব্দগুলিকে খুব সহজে মুখস্থ করতে পারবো এবং আপনার মেমোরিতে অলওয়েজ ইট উইল বি সাস্টেন। আমরা তার আগে আমি একটু বলে নেই যে আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট পাবেন। আর ওকে, উই গো টু দ্য লেসন। কোক, বুক, BOOK, বুক। বুক মানে বই বা টিকিট বুক করা। আমরা যে টিকিট বুক করি সেটাকে বলা হয় বুক। হ্যাঁ, যে টিকিট বুক করো এরকম আমরা বলি না, সেটা। আর COOK, কুক মানে রান্না করা, এটা ভার্বও হয় আবার কুক বাবুর্চিও হয়। HOOK, হুক অর্থ বড়শি বা আটকা পড়া। বড়শি মানে যেটা দিয়ে আমরা মাছ ধরি, আর মাছ যখন আটকা পড়ে যায় সেইটাই হচ্ছে হুক। লোক, LOOK, লোক দেখা বা দৃশ্যমান। লোক মানে দেখা, লোক এট মি আমার দিকে তাকাও বা দেখাও। নোক, নোক মানে কোণ বা ঘরের নির্বৃত্ত অংশ। একটা কোণকে নোক বলে, যে কোনো একটা কোণকে। হ্যাঁ, যেমন একটা মাঠের যে একটা কোণ আছে সেটাকে নোক বলে বা ঘরের নির্বৃত্ত অংশ। রোক, রোক মানে দ্বার কাক। আর ডাবল কে, রোক অর্থ দ্বার কাক। দ্বার কাক বা দাবার লোক, যে দাবা খেলে তাকে দাবার লোক বলা হয়। আর টুক মানে নিয়েছিল। নিয়েছিল মানে টেকের যে পাস্ট টেন্স আছে, টেক, টেক, টুক, টেকেন। এই টেকের যে পাস্ট ফর্ম আছে সেটাকে টুক বলা হয়। টেক অর্থ নেওয়া আর টুক অর্থ নিয়েছিল। গুড। আমরা সেকেন্ড প্যারাতে যাচ্ছি। AIN এর আগে একটি শব্দ যোগ করলে হয়ে যায় নতুন শব্দ। যেমন মেন, MAIN এর আগে এম যোগ হয়েছে, মেন, MAIN, মেন মানে প্রধান বা আসল বা গুরুত্বপূর্ণ, যাই হোক। পেইন, PAIN, পেইন অর্থ ব্যথা বা যন্ত্রণা। শরীর ব্যথা হইতে পারে, মনের ব্যথা হইতে পারে। তারপর হচ্ছে গেইন, GAIN, গেইন অর্থ অর্জন করা বা পাওয়া। কোনো জিনিস গেইন করেছি আমরা বলি না, এরকম ধরনের গেইন। তারপর হচ্ছে রেইন, RAIN, রেইন হচ্ছে বৃষ্টি বা বর্ষণ করা। বেন, BAIN, বেন মানে নিষ্ফল বা বিফল, যে এটা ভেইন হয়ে গেছে, এরকম আমরা বলি। ফেন, ফেন মত আনন্দের সাথে বা আনন্দে থাকা। আপনারা এই ওয়ার্ডগুলি যদি, অর্থাৎ খুব সহজে আপনাদের মুখস্থ হয়ে যাবে, পো, 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 প্লো, প্লো, হ্যাঁ, তবে অর্থটা পড়তে হবে টুক। হ্যাঁ, এগুলি যদি অর্থ পড়েন তাহলে আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে এবং আপনারা অলওয়েজ স্পিকিং করতে পারবেন। Okay, up to this today, you read this lesson properly, then you will be able to understand and you will be able to apply according to the situation. Allah Hafiz.